ঈশ্বরের কৃপা পেতে সবাই চায়। আমরা ভগবানের কাছে নিজেদের চাহিদার কথা ব্যক্ত করি, ভগবানের প্রসন্নতা সর্বদাই কামনা করি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, 4 প্রকার মানুষ ঈশ্বরের ভজনা করেন: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। আর্ত অর্থাৎ যারা দুঃখ বা বিপদে পড়ে ভগবানকে ডাকে। অর্থার্থী হল যারা জাগতিক কিছু পেতে চায়, যেমন ধন সম্পদ, চাকরিতে উন্নতি, রোগ মুক্তি ইত্যাদি। জিজ্ঞাসু অর্থাৎ যাদের জীবনের তাৎপর্য জানার ইচ্ছা আছে এবং ঈশ্বরকে জানার চেষ্টা আছে। জ্ঞানী অর্থাৎ যিনি ঈশ্বরকে জেনেছেন। আমরা সর্বদাই ভগবানের কৃপা প্রার্থী, কারণ তাঁর আশীর্বাদে আমাদের জীবনের চলার পথের সকল বাধাবিঘ্ন দূর হয়ে যায়, জীবনে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়। কৃপা কথার অর্থ কি? এর অর্থ হল করে পাওয়া। পূজা, জপ ধ্যান, শাস্ত্র অধ্যয়ন, সেবামূলক কাজ, সৎকর্মের মাধ্যমে ঈশ্বরকে প্রসন্ন করা হয়। এতে সার্বিকভাবে নিজের আত্মারই উন্নতি হয়। মানুষের জীবন সংঘর্ষপূর্ণ। প্রকৃতিতেও সর্বদা বিবর্তন হয়ে চলেছে। দুঃখ কষ্ট মানুষের জীবনে থাকবেই। সকল মানুষ সংঘর্ষপূর্ণ জীবন অতিবাহিত করে চলেছে। খুশির ঘটনায় যেমন আমরা আনন্দিত হই, তেমনি দুঃখ কষ্ট পেলে মানসিকভাবে আমরা দুর্বল হয়ে পড়ি, মনে হতাশা জন্মায়। আমরা কেউই দুঃখকে চাই না। আমরা ভুলে যাই এ জগতে যা কিছু হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছায়। মায়ার ভিতরে আমরা আবদ্ধ হয়ে জীবন ধারণ করে চলেছি। সমস্ত রকম পরিস্থিতি, তা অনুকূল হোক বা প্রতিকূল, সবই আমাদের জীবনে ঘটে চলেছে কিছু না কিছু শিক্ষা দেবার জন্য। মানব আত্মার বিবর্তন এবং বিকাশের জন্য নানা ঘটনা পরিস্থিতি আমাদের জীবনে আসে। দুঃখ কষ্টের অভিজ্ঞতা মানুষকে সহনশীল করে তোলে, মানসিকভাবে শক্তিশালী করে তোলে। প্রতিকূলতার মোকাবিলা করার জন্য মানুষ প্রস্তুত হয়। সেই কারণে প্রবাদ বাক্য আছে, যে সয় সে রয়। সহ্য শক্তি মানুষের একটি বড় গুণ। দ্বিতীয়ত, দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাবার সময় নিজেদের দুর্বলতা বা ত্রুটিগুলো চিহ্নিত করতে পারা যায়। প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের ত্রুটি পর্যালোচনা করলে সেইগুলি পরিমার্জিত করার প্রয়াস চালালে ব্যক্তিগত বিকাশে খুব সাহায্য করে। তৃতীয়ত, অন্যের দুঃখ বোঝার ও অনুভব করার ক্ষমতা থেকে সহানুভূতি জন্মায়, মানুষকে আরও
মানবিক করে তোলে। চতুর্থত, দুঃখের অভিজ্ঞতা থেকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আসে। জীবনের ছোট ছোট আনন্দগুলোকে বেশি মূল্যবান করতে সাহায্য করে। পরিশেষে বলবো, দুঃখ অনেক সময় একটি পরিবর্তন সূচনা করে, যা মানুষের জীবনের নতুন অধ্যায় সূত্রপাত করে, নতুনভাবে জীবন শুরু করতে উৎসাহিত করে। মা সারদা বলেছেন, দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধারণভাবে আমাদেরকে কিছু পন্থা অবলম্বন করে জীবন ধারণ করতে হবে, তাহলেই সামগ্রিকভাবে আমরা ভালো থাকতে পারবো, বিপদ আপদকে অতিক্রম করবার শক্তি অর্জন করতে পারবো। সেই পয়েন্টগুলি এখন আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত, অন্যের সেবা করা, সাহায্য করা, অবশ্যই নিজেদের সাধ্যমতো, ক্ষমতা অনুযায়ী এবং পরিস্থিতি অনুযায়ী। দ্বিতীয়ত, সর্বদাই বর্তমানে থাকা অভ্যাস করতে হবে। এই মুহূর্তে আমরা যেই পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের কর্তব্য কর্ম, যাবতীয় কাজ সকলই আমাদের সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তার জন্য বর্তমানে থাকা অভ্যাস করা অত্যন্ত জরুরি। অতীতের কথা কিন্তু আমরা চিন্তা করব না। অতীতের চিন্তা করলেই আমরা নানা রকম মেন্টাল পরিস্থিতি বা হতাশা, অবসাদ, দুঃখ এই সকল কথার মধ্যে পড়ে যাব। সেই কারণে বর্তমানকে নিয়েই আমাদের থাকতে হবে, তা সে যেই রকমই পরিস্থিতি হোক না কেন, ভালো অথবা মন্দ। তৃতীয়ত, আসক্তি ত্যাগ করা বা অনাসক্তি হয়ে কাজকর্ম করা। যদিও এটি খুবই কঠিন কাজ, তবুও এই কাজটি আমাদের অভ্যাস করতে হবে। অনাসক্তি অভ্যাস করার অর্থ হচ্ছে সকল কাজকর্মই আমরা করব, আমাদের যা যা দায়িত্ব কর্ম, নিজেদের প্রতি অন্যের প্রতি যা দায়িত্ব, সকল কিছুই পালন করতে হবে, কিন্তু অতিরিক্ত আসক্তি বা অ্যাটাচমেন্ট সেটাকে বর্জন করে। চতুর্থত, সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর অর্থ সচেতন হওয়া নিজের প্রতি, পরিবেশের প্রতি, মানুষের প্রতি এবং সামগ্রিক অবস্থার প্রতি সচেতন হয়ে কাজ করতে হবে। পঞ্চমত, উচ্চতর শক্তি বা চেতনার প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে, শ্রদ্ধা রাখতে হবে। উচ্চতর শক্তি বা চেতনা কাকে বলা হয়? সর্বোচ্চ শক্তি হচ্ছে ঈশ্বর, ভগবান, যার থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তি লাভ করে। আমরাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরই একটি ক্ষুদ্র অংশ। এছাড়াও গুরু, দেবদেবী, নানা ঋষি মুনি, অবতার পুরুষ, এনারাও হচ্ছেন উচ্চতর চেতনা, উচ্চতর শক্তি। কঠিন পরিস্থিতিতে পড়লে আমাদেরকে মনে রাখতে হবে এই সময় প্রার্থনা, ভজন, ধ্যান, জপ, সদ্গ্রন্থ পাঠ, সঙ্গীত সাধন এইগুলি আরো বেশি করে অভ্যাস করতে হবে। এগুলির মাধ্যমেই আমরা উচ্চতর চেতনা, ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি। তাদের কাছ থেকে আমরা শক্তি অর্জন করতে পারি।
এরপরের বিষয়টি হচ্ছে কৃতজ্ঞতার অভ্যেস করা। মানব মনের উচ্চতর অনুভূতি যেমন প্রেম, দয়া, ভালোবাসা, কৃতজ্ঞতা এগুলির অভ্যাস করলে মনে শান্তি আসে, মনের শক্তি বৃদ্ধি পায়। এর ফলে আমরা সহজেই বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন বা দুঃখ কষ্টের পরিস্থিতিকে অতিক্রম করবার শক্তি লাভ করতে পারি। এরপরের বিষয়টি হচ্ছে নিজেকে এবং অন্যদেরকে ক্ষমা করে দেওয়ার অভ্যেস করা। আমরা জীবনে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হই, ভালো মন্দ নানা রকম। খারাপ অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে রাগ, বিরক্তি, হতাশা এইগুলির জন্ম দেয়। এগুলি কিন্তু আমাদের মনে ভালো সংস্কার বা ভালো শুভ ফল দেয় না। এগুলিকে আমাদের ত্যাগ করতে হবে। তার জন্যই নিজেকেও ক্ষমা করতে হবে এবং অন্যদেরকেও ক্ষমা করে দেওয়ার অভ্যেস করতে হবে। এটি অভ্যেস করার বিষয়, একদিনে হয় না। এরপরের বিষয়টি হচ্ছে নিজের এবং অপরের করা সকল কর্মকে মনে না রাখা। আগের পয়েন্টটির সাথে এই পয়েন্টের অবশ্যই যোগাযোগ আছে। এরপরের বিষয়টি হলো যোগ, প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি অভ্যেস করা। এছাড়াও পর্যাপ্ত ঘুম অবশ্যই আমাদের দরকার, যাতে শরীর মন শান্ত থাকে, সতেজ থাকে। এর পরবর্তী বিষয়গুলি হলো প্রকৃতির সাথে থাকা, সবুজ গাছপালা, জীবজন্তু, পশু পাখি, মাটি, খোলা আকাশ, নদী এই সমস্ত পরিবেশে আমরা যত সময় থাকতে পারবো আমাদের মনের সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা, অনুভূতি, খারাপ লাগা এইগুলি ধীরে ধীরে কম হতে শুরু করবে। প্রকৃতির সংস্পর্শে এসে আমাদের মনে পজিটিভ অ্যাট্রিবিউট, ভালো গুণগুলি ধীরে ধীরে সঞ্চারিত হবে। এরপরের বিষয়টি হচ্ছে প্রতিদিন ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের খাবার এবং পানীয় গ্রহণ করতে হবে। তার কারণ খাবার, খাদ্য এবং পানীয় জলের দ্বারাই আমাদের এই শরীরটি পরিপুষ্ট হচ্ছে, আমরা সুস্থভাবে বেঁচে থাকার শক্তি অর্জন করছি। আমরা জাগতিক কাজকর্ম করার সাথে সাথে সবসময় চেষ্টা করি নিজের পরিবারের মানুষদের সাথে ভালোভাবে আনন্দে থাকতে, শান্তিতে থাকতে। নিরানন্দ, দুঃখ কষ্ট আমরা কেউই চাই না। তাই সংসারী মানুষ সর্বদাই ভগবানের কাছে নিজের ভালো থাকা কামনা করি। জীবনে সুখ ও দুঃখ চক্রাকারে পরিবর্তন করে। কখনো সুখ একটু বেশি সময় ধরে থাকে, তো কখনো দুঃখ। দুঃখের সময় আমরা যেভাবে ভগবানকে ডাকি, সুখের সময় এলে কিন্তু আমরা ততটা মন প্রাণ দিয়ে তাকে ডাকি না। আমাদের ভালো সময়েও ভগবানকে স্মরণ করতে হবে, তার প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা জানাতে হবে। দুঃখ যেমন তার দান, তেমনি সুখও তারই দেওয়া প্রসাদ। তাই আমাদের সব সময় আন্তরিকভাবে ভগবানকে ভালোবাসতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, স্মরণ মনন করতে হবে, অর্থাৎ তার সাথে যোগাযোগটা ধরে রাখতে হবে।